ফেব্রুয়ারি পেশ তৃতীয় পূর্ণাঙ্গ বাজেট। নজরে কোন কোন বিষয়? সাধারণ মানুষের কি সুরাহা হবে? ট্যাক্সে কি ছাড় মিলবে? মোদি জামানার তৃতীয় ইনিংস, দ্বিতীয় পূর্ণাঙ্গ বাজেট পেশ 1 ফেব্রুয়ারি। পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। কোন বিষয়গুলো দেখা হবে? মূলধনের খরচ কোথায়? কারখানায় উৎপাদন বেড়েছে? অর্থনীতির হার বৃদ্ধি পাবে? কি করলে সাধারণ মানুষের উপকার হবে? কি বলছেন অর্থনীতিবিদরা? দেখুন, ভারতবর্ষে লাস্ট ইয়ারে দেখা গেল জিডিপিটা অনেক কমে গেছে। সেটার সাধারণ মানুষের উপরে ইম্প্যাক্ট হয়, এমপ্লয়মেন্ট কমে যায়। সো দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং যেটা বাজেটে এক্সপেক্টেড আছে কি জিডিপি বাড়ানোর জন্যে ওনাকে কিছু স্টেপস নিতে হবে। জিডিপি বাড়ানোর জন্যে ওনাকে সাধারণ মানুষগণ যা আছে ওনাদের হাতে ওনাকে একটা ডিসপোজেবল ইনকাম দিতে হবে। ডিসপোজেবল ইনকাম সাধারণ মানুষের হাতে হবে, তাহলে উনি গুডস আর সার্ভিসেস কিনবেন, জিডিপি বাড়বে তাহলে এমপ্লয়মেন্ট বাড়বে। তো পুরো ফোকাস ওটার উপরে হতে হবে এই বাজেটে। দেখুন, মেইন আমরা যা সাধারণ মানুষ আছি সেটা খরচা কোথায় হয় আমাদের, যেটা আগের ছিল ফুড, ক্লোদিং অ্যান্ড শেল্টার, রুটি, কাপড়া আর মাকান যাকে বলে। তো আমাদের মেইন আছে যা ফুডিং, তো এফএমসিজি প্রোডাক্টস। আপনি দেখবেন এফএমসিজি গ্রোথ এই বছরে অনেকগুলো কমে গেছে, যেটা নেসলের গ্রোথ আপনি দেখবেন। তো নেসলে গ্রোথ, হিন্দুস্তান লিভারে প্রোডাক্টসে যা এফএমসিজি রেগুলার ইউজে প্রোডাক্ট আছে ওটার গ্রোথ কমে গেছে। এবং আদার কোম্পানিজও রিয়েল এস্টেটে একটু বেড়েছে, যা রিয়েল এস্টেটে কস্ট আটে, কিন্তু রিয়েল এস্টেটও আপনি দেখবেন কি অ্যাফোর্ডেবল হাউজিং যেটা সাধারণ মানুষ যা পারচেজ করে হাউজিং, সেটার কিন্তু 38% থেকে 18% গ্রোথ হয়ে গেছে। তো সেটাও কমে গেছে। এইটাই যা কনজামশন আছে এইটাই বাড়াতে হবে সরকারকে। আমরা সাজেশন দিয়েছি বা রিকমেন্ডেশন দিয়েছি গভর্নমেন্টকে কি ইনকাম ট্যাক্সে দুটো জিনিস অনেক ইম্পর্টেন্ট। একটা সিম্পলিফিকেশন, সাধারণ মানুষ নিজে রিটার্নই লাগাতে পারে না, তাদেরকে কনসালটেন্টে হেল্প নিতে হয়, প্লাস অতগুলো নোটিশ আসে, তো লিটিগেশন অনেক হয় আমাদের ইনকাম ট্যাক্সে। নট অনলি কমন ম্যান, কিন্তু ইভেন কর্পোরেটসে অনেকগুলো লিটিগেশন আছে। তো নাম্বার 1 সিম্পলিফাই করতে হবে ইনকাম ট্যাক্স অ্যাক্টকে। সেটা আগের বাজেটে মাননীয় ইউনিয়ন ফাইন্যান্স মিনিস্টার উনি অ্যানাউন্সও করেছেন, সেটা হবে। সেকেন্ড, যেটা আমি বললাম জিডিপি গ্রোথ হতে হবে, তার জন্য তো খরচা করতে হবে। সাধারণ মানুষ খরচা করবে যখন ইনকাম ট্যাক্সে যত ওরা খরচা করছে সেটার মধ্যে রিল্যাক্সেশন হবে, খরচা করবে দেশের মধ্যে আর জিডিপিটাকে বাড়াবে। সো নাম্বার 1 সিম্পলিফিকেশন অফ ইনকাম ট্যাক্স অ্যাক্ট, অ্যান্ড নাম্বার 2 যা আমাদের ইনকাম ট্যাক্সে স্ল্যাবস আছে বা থ্রেশহোল্ডস আছে সেটাকে একটু রিল্যাক্সেশন করতে হবে। বাজেট যখন আসে তার আগে আগে আসে এই প্রশ্নগুলি: কর কমবে? ছাড় কি বাড়বে? মধ্যবিত্তের পকেটে টাকা আসবে? কি হবে? এই প্রশ্নই ওঠে, আর প্রশ্ন ওঠে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ে। অনেক এক্সপেকটেশন আছে কি ইনকাম ট্যাক্সে যা পার্সোনাল ট্যাক্স স্ল্যাবস ওটাতে ছাড় এই বাজেটে বাড়ানো হবে। এবং এটাকে এক্সপেকটেশন যা আছে, যেটা আমরাও এক্সপেক্ট করছি বা রিকমেন্ডেশন করছি, এটা দুটো ভাগে হবে। একটা আমি যেমন বললাম সিম্পলিফিকেশন। তো লাস্ট 2-3 বছর থেকে আপনি দেখছেন দুটো স্কিম আছে ইনকাম ট্যাক্সে, নিউ স্কিম, ওল্ড স্কিম। এই বছরে এক্সপেকটেশন আছে কি এই ওল্ড স্কিমটাকে পুরোপুরি তুলে দেওয়া হবে। কেন, অলরেডি মোটামুটি 80% লোক নিউ স্কিমে নিজের রিটার্ন ভরছেন। আমাদের যা থ্রেশহোল্ড স্ল্যাব আছে, যেটা মিনিমাম ছাড় আছে, সেটা অনলি 3 লাখ রুপিস আছে এখন অব্দি। সেটার এক্সপেকটেশন আছে কি অ্যাটলিস্ট 7 লাখ টাকা করে দেওয়া হবে। সো 7 লাখ অব্দি ছাড় হবে। এর ওপরে একটা রিবেট হয়, সেটা এখন 7 লাখ অব্দি আছে। সেটার এক্সপেকটেশন আছে কি অ্যাটলিস্ট 10 লাখ টাকা সেটাকে করে দেওয়া হবে। তো ওর এই দুটো করলে কি হবে কি যার ইনকাম
যেটা আমাদের ইয়াং জেনারেশন আছে বা মিডল ক্লাস যেটাকে বলা হয়, ওদের মোটামুটি 9-10 লাখ রুপিস পার অ্যানাম ইনকাম হয়। তো ওরা পুরোপুরি এই ইনকাম ট্যাক্সের ছাড়ের মধ্যে এসে যাবে। এক্সপেকটেশন আছে কি অ্যাটলিস্ট একটা 25% স্ল্যাব হবে। ধরুন 15 লাখ থেকে 18 লাখে 25% স্ল্যাব করে দিলে আরও লোক নিউ স্কিমে যেটা আসবেন ওনাকে একটু রিলিফ হবে। ইনফ্লেশন পুরোপুরি আরবিআই এ কন্ট্রোলে আছে। আরবিআই লাস্ট 1 বছর থেকে ইন্টারেস্ট রেট কমাচ্ছেন না। তো সেটা এখনই নতুন আরবিআই গভর্নর অ্যাপয়েন্ট হয়েছেন, আপনি জানেন। উনি হয়তো গোয়িং ফরওয়ার্ড আরবিআই এ কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস বা মনিটারি পলিসি আছে ওটার মধ্যে চেঞ্জ করলে ওখানে কিছু রিল্যাক্সেশন হলেই জিনিসপত্রের দামটা কমতে পারে। দুটো ট্যাক্স আছে মেইন, একটা হলো জিএসটি আর সেকেন্ড হলো ইনকাম ট্যাক্স। তো আউট অফ 100 রুপিস মোর অর লেস 25 রুপিস মানুষ যা স্পেন্ড করছে ট্যাক্সের উপরে স্পেন্ড করছে। তো এই যা ট্যাক্সেশন আছে এইটাকে একটু ইনকাম ট্যাক্সটা বা জিএসটিকে একটু রিল্যাক্স করে দিলে লোকের হাতে একটু টাকা হবে, আরও কনজামশন বাড়বে ইকোনমিতে। অফকোর্স অনেকগুলো এক্সপেকটেশন থাকে, কিছু হয় কিছু হয় না, এটা বলাটা পুরোপুরি ঠিক হবে না কি কিছুই হয় না। আর বাজেট পুরো ভারতবর্ষের জন্য আছে। হ্যাঁ, এইটা আছে কি আরও আমাদের পুরো 140 কোটির মধ্যে 8 কোটি লোক ইনকাম ট্যাক্স রিটার্ন লাগায়। তো আরও যা লোক ইনকাম ট্যাক্সের নেটে নেই বা যা গ্রে মার্কেট আছে আমাদের, যেটাকে ক্যাশ ইকোনমি বলে, ওটাকে আরও আনতে হবে ইনকাম ট্যাক্স নেটে, সো দ্যাট আরও লোক যদি ইনকাম ট্যাক্স নেট বা জিএসটি নেটে আসে তাহলে যা এখন যা 8 কোটি, এই 8 কোটি লোক আছে ওর উপরে রিল্যাক্সেশন হবে ইনকাম ট্যাক্স। জিডিপি বাড়বে তো, নাকি এই বাজেটেও শুধু প্রতিশ্রুতি, নাকি প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখবে দেশ? এখন সেটাই দেখার। ক্যামেরায় গোপালের সঙ্গে সুদীপ্ত, নিউজ 18 বাংলা ডিজিটাল।